Hello everyone. Today we are going to discuss semester 3 Electronics and Communication Engineering, Data Structure and Algorithms. কম্পিউটারে ডেটা ঠিক কিভাবে সাজিয়ে রাখা হয় তা নিয়ে আমরা সবাই ভাবি। আজকের আলোচনায় আমরা সাধারণ অ্যারের গণ্ডি পেরিয়ে দেখব ডেটা অর্গানাইজ করার আরও কিছু স্মার্ট উপায়। তো চলুন আর দেরি না করে সরাসরি এই ইন্টারেস্টিং বিষয়টাতে ঝাঁপিয়ে পড়া যাক। আচ্ছা, ভাবুন তো আপনার প্রোগ্রামটা ভীষণ স্লো চলছে, ঠিক যেন অফিস টাইমের ট্রাফিক জ্যাম, যখন সবকিছু একেবারে থমকে যায়। মাঝে মাঝে আমাদের ডেটার সাথেও ঠিক এমনটাই হয়, যখন সাধারণ ডেটা স্ট্রাকচার প্রচুর ডেটার চাপে আর পেরে ওঠে না, তখন এরকম জ্যাম তৈরি হয়। আজ আমরা এই জ্যাম কাটানোর উপায় খুঁজব। আমাদের সবার খুব পরিচিত হলো অ্যারে, তাই না? এটা অনেকটা ডিজিটাল বইয়ের তাকের মতো, যেখানে সব বই পরপর সুন্দর করে সাজানো থাকে। দেখতে তো বেশ গোছানো লাগে, কিন্তু আসল সমস্যাটা শুরু হয় যখন ওই তাকের মাঝখানে নতুন একটা বই রাখতে হয়। একবার দেখুন তো, অ্যারের মাঝখানে কিছু ঢোকাতে গেলে কি হয়। একটা জায়গা বানানোর জন্য তার পরে থাকা প্রত্যেকটা বই প্রত্যেকটা ডেটা এলিমেন্টকে এক ঘর করে সরাতে হয়। ভাবা যায়, একটা বই ঢুকানোর জন্য যদি তাকের ১০০টা বই সরাতে হয়। প্রোগ্রামিংয়ের দুনিয়ায় এই ধরনের অদক্ষতার কিন্তু কোনো জায়গা নেই। তাহলে প্রশ্নটা হলো, কেন এত স্লো? কারণটা সহজ। অ্যারেতে মেমরি লোকেশনগুলো পরপর থাকে, তাই মাঝখানে কিছু ঢোকাতে গেলেই পুরো সারিটাকেই এদিক ওদিক করতে হয়। তো অ্যারের এই সমস্যা সমাধানের একটা দারুণ উপায় হলো লিঙ্কড লিস্ট। এর কনসেপ্টটা অনেকটা ট্রেনের বগির মতো, যেখানে ডেটাগুলো একে অপরের সাথে জুড়ে থাকে, কিন্তু পাশাপাশি থাকতে বাধ্য নয়। আমাদের গোছানো বইয়ের টাকের ঠিক উল্টো, যেখানে সব বইকে একসাথে থাকতে হয়, লিঙ্কড লিস্টের বগিগুলো মেমরিতে যেখানে খুশি ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। প্রতিটি ডেটা আইটেম, যাকে আমরা নোড বলি, সে শুধু তার পরের আইটেমটার অ্যাড্রেস মনে রাখে। আর এটাই আমাদের দেয় অসাধারণ ফ্লেক্সিবিলিটি। ব্যাপারটা এভাবে ভাবুন, প্রত্যেকটা ডেটা আইটেম বা নোড হলো একটা ট্রেনের বগি, আর পয়েন্টার ওটাই হলো সেই কাপলিং যেটা বলে দেয় পরের বগিটা কোথায় আছে। আর ঠিক এই কারণেই একটা নতুন বগি যোগ করা বা বাদ দেওয়া এত সোজা। শুধু কাপলিংটা বদলে দিলেই কাজ শেষ। ট্রেনের মতোই এই লিস্টেরও বিভিন্ন ধরন আছে, যেমন সিঙ্গেল লিস্টে শুধু সামনের দিকে যাওয়া যায়, ডাবল লিস্টে সামনে পেছনে দুই দিকেই যাওয়া যায়, আর সার্কুলার লিস্টে তো শেষ বগিটা আবার প্রথম বগির সাথে জুড়ে গিয়ে একটা সার্কেল তৈরি করে। তাহলে এখানে একটা ট্রেড অফ আছে, একটা আপোষ, যেটা প্রত্যেক ভালো ইঞ্জিনিয়ারকে বুঝতে হয়। লিঙ্ক লিস্ট অসাধারণ যখন ঘন ঘন ডেটা যোগ বা ডিলিট করতে হয়, কিন্তু যদি কোনো নির্দিষ্ট ডেটাকে চট করে খুঁজে বের করতে হয়, তাহলে অ্যারে জিতে যায়, কারণ ওখানে সরাসরি ইন্ডেক্স নম্বর ধরে চলে যাওয়া যায়। এর কারণটা কি? ভাবুন তো, আপনাকে ট্রেনের ১০ নম্বর বগিতে যেতে হবে। আপনি কি সরাসরি ১০ নম্বর বগিতে লাফ দিয়ে যেতে পারবেন? না, আপনাকে ইঞ্জিন থেকে শুরু করে একটার পর একটা বগি পেরিয়ে যেতে হবে। এখানে কোনো শর্টকাট নেই। লিঙ্কড লিস্ট ডেটা যোগ করার সমস্যা তো মেটালো, কিন্তু একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে এলো, সার্চিং। একটা লম্বা ট্রেনে যদি কোনো নির্দিষ্ট যাত্রীকে খুঁজতে হয়, এক এক করে প্রত্যেকটা বগি চেক করতে হবে, যেটা খুবই সময় সাপেক্ষ আর অদক্ষ একটা কাজ। আর এখানেই বিষয়গুলো আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এই সার্চিংয়ের সমস্যার সমাধানের জন্যই আসে ট্রি। এখানে ডেটাগুলো আর একটা সরল রেখার মতো থাকে না, বরং একটা বংশলতিকার মতো করে সাজানো থাকে। সোজা কথায়, ট্রি হলো একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। মানে আমরা একটা সরল রেখা থেকে বেরিয়ে এসে একটা শাখা প্রশাখাওয়ালা গঠনে চলে যাচ্ছি। আর এটাই হলো এর সুপার ফাস্ট পারফরম্যান্সের আসল চাবিকাঠি। বংশলতিকার সাথে তুলনা করলে বিষয়টা একদম জলের মতো পরিষ্কার। রুট হলো পরিবারের প্রথম সদস্য, নোড হলো বাকি সদস্যরা, আর লিফ হলো সেই সদস্য যার পরে আর কোনো প্রজন্ম নেই। একদম সিম্পল। আর এখানেই আসল ম্যাজিকটা হয়। ট্রি কেন এত শক্তিশালী? লিঙ্কড লিস্টে সার্চ করতে সময় লাগে O অফ n, মানে ডেটা বাড়লে খোঁজার সময়ও বেড়ে যায়। কিন্তু একটা ব্যালেন্স ট্রিতে সময় লাগে O অফ log n। এর মানে হলো ডেটা যদি লক্ষ লক্ষ হয়ে যায়, খোঁজার সময় প্রায় বাড়ে না। কারণ প্রত্যেক ধাপে আপনি বাকি ডেটার অর্ধেকটা একবারে বাদ দিয়ে দিতে পারছেন। এটা একটা বিশাল বিশাল পার্থক্য। তাহলে ট্রি কেন এত ফাস্ট? কারণ এর শাখা প্রশাখার মতো গঠনটা আমাদের প্রত্যেক ধাপে ডেটার একটা বড় অংশকে বাদ দিতে সাহায্য করে।
ঠিক যেমন ডিকশনারিতে কোনো শব্দ খোঁজার সময় আমরা অর্ধেক পাতা একবারে উল্টে দিই। ট্রিয়ের জগতেও কিন্তু অনেক ভ্যারাইটি আছে। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন বিশেষ ধরনের ট্রি ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হলো বাইনারি সার্চ ট্রি বা সংক্ষেপে বিএসটি। বাইনারি সার্চ ট্রিয়ের নিয়মটা খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী। যে কোনো নোডের বাঁ দিকের মানগুলো তার থেকে ছোট হবে আর ডান দিকের মানগুলো তার থেকে বড় হবে। এই একটাই সহজ নিয়ম, বামে ছোট ডানে বড়, পুরো সিস্টেমটাকে গুছিয়ে রাখে আর সার্চিংকে করে তোলে অবিশ্বাস্য দ্রুত। আর মজার ব্যাপার হলো আমরা কিন্তু প্রতিদিন এই ডেটা স্ট্রাকচারগুলো ব্যবহার করি, হয়তো নিজেরাও সেটা জানি না। আমাদের ডিজিটাল জগতের ভিত্তিটাই দাঁড়িয়ে আছে এই কাঠামোগুলোর ওপর। একবার ভেবে দেখুন, যখন এই প্লেলিস্টে পরের গানটা বাজে, আপনি একটা লিঙ্কড লিস্ট ব্যবহার করছেন, আর আপনার কম্পিউটারের পুরো ফোল্ডার স্ট্রাকচার ওটা একটা বিশাল ট্রি। এই স্ট্রাকচারগুলো আমাদের চারপাশে সব সময় কাজ করে চলেছে। তাহলে প্রশ্নটা এটা নয় যে কোনটা সেরা। একজন ভালো ইঞ্জিনিয়ার সবসময় প্রশ্ন করে এই বিশেষ সমস্যাটার জন্য কোনটা সেরা। আসল কথা হলো সঠিক কাজের জন্য সঠিক টুলটা বেছে নেওয়া। এই স্লাইডটা আমাদের পুরো আলোচনার একটা কুইক রিক্যাপ। অ্যারে হলো বইয়ের তাক, সরাসরি যে কোনো বই পাওয়া যায়। লিঙ্কড লিস্ট হলো ট্রেন, বগি যোগ করা বা বাদ দেয়া খুব সহজ। আর ট্রি হলো একটা সুসংগঠিত বংশলতিকা, যেখানে কাউকে খুঁজে বের করা যায় চোখের পলকে। এই একটা লাইনেই আমাদের আজকের পুরো জার্নিটা বলা আছে। আমরা একটা অনমনীয় গঠন থেকে শুরু করে ক্রমশ আরও নমনীয় এবং দক্ষ কাঠামোর দিকে এগিয়েছি। এই জ্ঞানটা শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়, এটা একটা সুপার পাওয়ার। বিশ্বের সবচেয়ে বড় টেক কোম্পানিগুলো, গুগল থেকে শুরু করে ফেসবুক, ঠিক এই মৌলিক ধারণাগুলোর উপরই দাঁড়িয়ে আছে। এই টুলগুলো দিয়ে শুধু সমস্যার সমাধান নয়, ভবিষ্যৎ তৈরি করা যায়। প্রশ্নটা শুধু এটা নয় যে আপনি কি তৈরি করবেন, আসল প্রশ্নটা হলো আপনি বিশ্বের জন্য কোন নতুন, আরও ভালো, আরও দক্ষ সমাধান তৈরি করতে চলেছেন। ভিড়টা এখন আপনার কাছে আছে, এবার কিছু অসাধারণ তৈরি করার পালা।